মুরারি বাবুর একটা আলমারি কেনার দরকার ছিল। কাঠের আলমারি আজকাল কেউ পছন্দ করে না, স্টিলের আলমারির রেওয়াজ বেড়েছে। খোঁজ নিয়ে জানলেন ওই এলাকায় চ্যাং চুং ফু কোম্পানির নিলামি কারবার আছে। অতএব এক রোববার সকাল 9টায় গিয়ে হাজির হলেন চ্যাং চুং ফু কোম্পানির দোকানে। সন্ধ্যা যখন হয়েছে একটা কাম করুন বাবু, বড় সাহেবকে গিয়ে বলেন 2-10 রুপিয়া জাস্তি দিলেই আপনার হয়ে যাবে। কেন, এটা বুঝি নিলামে বেচা হবে না? না বাবু, এটা বাড়তি মাল আছে, দেখছেন না, সেজন্যই এটা এক ধারে তফাৎ করে রাখা হয়েছে। তাহলে এটার দরকার নেই, নিলামি জিনিস কোথায় আছে দেখা যাক। আমার কথা শুনুন বাবু, বহুত ভালো মাল আছে, আজকাল এমন আলমারি পাবেন না কোথাও। বড় সাহেবকে গিয়ে ধরুন, কম দামে মিলে যাবে। কই, খুলে দেখাও তো দেখি ভেতরটা কেমন। মত ঘাবড়াইয়ে বাবু, ভালো আলমারির এটাই তো গুণ। চোর ডাকু খুললে আপনি জানতে পারবেন, ধরা পড়ে যাবে সঙ্গে সঙ্গে। আলমারিটা ওয়ার্ড্রোবও বটে, কাপড় জামা টাঙানোর ব্যবস্থা আছে, টাকা পয়সা সোনা দানা রাখার লকার আছে, দলিল পত্র ফাইল রাখার তাক আছে। ভেতরে কেমন একটা মিষ্টি গন্ধ। পছন্দ হলো তো? হবে তা জানা কথা। এখন চলেন, বড় সাহেবের কাছে নিয়ে যাই আপনাকে। এ তো ভারী অবাক আলমারি, খুললে বিকট আওয়াজ হচ্ছে। হোক না, ক্ষতি কি? যখনই অন্য কেউ তার অজান্তে খুলতে যাবে তিনি টের পাবেন। এক ওই গুণধর ভাগ্নে বীরু আর ঠাকুর কাম ভৃত্য জটিল ওরফে জটা, দুটিতেই মহা ধরিবার জোর। সেই জন্যই তো এই আলমারি কেনার কথা মাথায় এসেছিল। কিন্তু এবার তোরা কিভাবে চুরি চামারি করবি দেখা যাবে। যত টাকাই লাগুক কিনতেই হবে আলমারি। বসুন স্যার, বলুন কি করতে পারি? ওই আলমারিটা বুঝেছি, বেশ তো, বলে কি বিনি দামে দেবে নাকি? এমন ভাবে বলছে কথাটা। কিন্তু দাম টাম কিরকম লাগবে যদি বলেন। আপনার যা খুশি দেবেন, ব্যাস, আমি কিচ্ছু বলবো না। সে কি ঠাট্টা করছে নাকি? হ্যাঁ স্যার, পছন্দ যখন হয়েছে নিয়ে যান। তার মানেটা কি বুঝিয়ে বলবেন? ওই আলমারির মালিক ছিলেন হো হো হুয়া নামে আমার এক বন্ধু। এখন তিনি হংকং বাসী। যাবার আগে ওটা আমাকে দিয়ে বলে গেছিলেন যেন জিনিসটার দাম নিয়ে কারোর সঙ্গে দরাদরি না করি। কেউ যদি খুব পছন্দ করে কিনতে চায়, সে হাতে তুলে যা দেবে আমাকে নিতে হবে। তা আমি ছাড়া আর কারোর পছন্দ হয়নি বুঝি? হয়নি। কেন পছন্দ হয়নি? জিনিসটা তো ভালোই মনে হলো। ওই বিশ্রী আওয়াজটার জন্য, বুঝলেন কিনা? আজকাল লোকের যেন ভারী অদ্ভুত মনোভাব। আলমারি হোক আর মোটর গাড়ি হোক, আওয়াজ বরদাস্ত করতে পারে না। সাইলেন্সার লাগায় গাড়ির ইঞ্জিনে, বুঝলেন কিনা? একটু তেল টেল দিলেই তো আওয়াজটা বন্ধ হয়ে যায়, এটা কারুর মাথায় আসেনি? না স্যার, ও আওয়াজ 2-4 কুইন্টাল তেল ঢেলেও বন্ধ হবার নয়। ওটাই তোর মজা। কিন্তু কে কাকে বোঝায়? তাছাড়া আলমারির একরকম আওয়াজ থাকা তো ভালোই। চোর ডাকাত যদি। দেখুন, আমার যখন পছন্দ হয়েছে তখন জিনিসটা আমি নেব, ন্যায্য দাম দিয়েই নেব। আশা করি আলমারিটা এখন আমি নিয়ে যেতে পারি স্বচ্ছন্দে। ইনি আলমারিটা কিনেছেন, যাও পুলিশ ব্যবস্থা করো। বাপরে, এই যে সাংঘাতিক ব্যাপার। আমার এই অয়েলিং করা দরকার, নয়তো আর সব ফ্ল্যাটের লোক থানা পুলিশ করে বসবে। আরে ডিস্টার্ব হবে যে। মাটি করবে, ঘোড়া করবে, আমি কারোর ডিস্টার্ব হবে বলে আমার আলমারি খুলতে পারবো না? আবদার আর কি। অয়েলিং করলেই তো হয়। বেশ তো, অয়েলিং করে দেখ না তুই, যদি আওয়াজ বন্ধ হয় তো হোক। দেখছ, আর কোনো শব্দ নেই। এবার খোলতো দেখি।
এই জন্যই চ্যাংচুং ফু কোম্পানি আলমারিটা তাকে গুছিয়ে দিয়েছে। সব রহস্য বোঝা গেল বটে। ট্রেন যাচ্ছিল আবার কি? কাজেই লাগানো যাবে না যে, জিনিসপত্র রাখতে হলেই খুলতে হবে। এবং যা বোঝা যাচ্ছে, খুললেই প্রতিবার আওয়াজ ক্রমশ বাড়তে থাকবে। প্রথমবারের চেয়ে দ্বিতীয়বার 3 গুণ বেড়েছে, তৃতীয়বার বেড়েছে আরো 3 গুণ। চতুর্থবার খুললে না জানি কি প্রলয়ঙ্কর কাণ্ড হবে। একটা কাজ অবশ্য হচ্ছে, চুল আঁচড়ানো আর দাড়ি কামানো। আয়নাটা খুব ভালো, পরিষ্কার প্রতিমূর্তি ফোটে, বরং চেহারা যেন সুন্দরতর দেখায়। তাহলে কি চোখের ভুল? না, চোখের ভুল ছাড়া আর কিছু নয়। হ্যালুসিনেশন নামে একটা ব্যাপার আছে। মানুষ অনেক সময় ভুল দেখে। কারো কারো ওই একটা স্থায়ী মানসিক ব্যাধি। তার সেই ব্যাধি জাতি হয়নি তো? তা কেন হবে? দিব্যি সুস্থ মানুষ, কোনো রোগ বালাই নেই, মাথাও ধরে না, ঘুমও ভালো হয়, খিদে হয়। বাবা, এবার যে আরো সাংঘাতিক ব্যাপার, সেই বেটে চিনা লোকটির গলার কাছটা কাটা এবং গল গল করে রক্ত বেরোচ্ছে, অথচ সে কেমন মিটি মিটি হেসে তাকিয়ে আছে। আলমারিটা মোটে আসুন বাবু, এত দেরি হলো যে? নিজের দেরি। এর আগে যারা নিয়ে গেছেন ওর দিনই ফেরত এনেছেন। আপনি বাবুজি 5 দিন পরে আনলেন যে? আমার খুশি। ভালো, তবে বড্ড গোলমাল করে। হুয়া সাহেবের আলমারি, ডাকাতেরা ওকে খুন করে ওর মধ্যে ভরে রেখে গিয়েছিল। 1 বছর পরে তালা ভেঙে তবে ব্যাপারটা জানা যায়। মরচে ধরে গিয়ে খুব আওয়াজ হয়েছিল খুলবার সময়। পালিশ করে সব ঠিকঠাক হয়েছে, শুধু আওয়াজটা বন্ধ করা যায়নি। আচ্ছা বাবু, আবার আসবেন। নমস্কার।